তো বন্ধুরা, এখন শীতকালের মরশুম চলছে, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। তো বন্ধুরা, কালকে সারাদিন চিন্তা করছিলাম, আসলে একটা কীর্তনে যাওয়ার খুব ইচ্ছা আসলো, কিন্তু দুঃখের বিষয় কীর্তনে যে কারে লইয়া যামো সেটাই ভাবতে আসলাম। তো ভাবতে ভাবতে হঠাৎ করে আমার এক বন্ধুরে ফোন করলাম, বন্ধুরও ফোনটা ধরছে, ফোনটা ধরে কী হয়েছে, তুই তো ফোন করলি। তা আমি কইলাম, বন্ধু কীর্তনে যাওয়ার খুব ইচ্ছা, তুই আইবি নি, আয়। তো বন্ধু কইছে, তুমি কীর্তনে যাইবা, তোমার না লইয়া গেলে এটা কেমন দেখা যায়। তো বন্ধুর লগে কীটা করলাম, তাড়াতাড়ি করে দোকানটা বন্ধ করলাম। দোকানটা বন্ধ করিয়া রেডি হইয়া মোটামুটি গুছিয়ে টুছিয়া ধূপধুনা দিয়া রেডি হইয়া, আসলে কীর্তনে যাওয়ার মূল উদ্দেশ্য হয়েছে ঠাকুরের দেখা আর হয়েছে খিচুড়ি খাওয়া। কারণ পেয়ারও খাইলে আসতো, রাত্র বাজে তখন নয়টা 9:30 বাজে, তখন মোটামুটি পেটটা খাইলা কীর্তনে গেছি। মোটামুটি দুই একটা ভিডিও করলাম, করার পরে কিতা করলাম, দুই বন্ধু মিললা বাইকে চাইলাইয়া গেলাম কীর্তনে, গিয়া ভিডিও টিডিও কইরা সব কিছু রেডি করিয়া কীর্তনে প্রসাদ খাইতাম গেলাম। এবার প্রসাদ খাইয়ে দেখি, প্রথম অল্প একটু প্রসাদ লইছি, অল্প একটু প্রসাদ লওয়ার পর আরও বালতি লিয়ে আগে আইতেছে, বতুদা করে আইতেছে। ভাই, প্রসাদটা যে স্বাদ হয়েছে বিশ্বাস করতেন না, খুব স্বাদ হয়েছে প্রসাদ। আর কীর্তনের কথাতে কইয়া আপনার কাছে লাভ নাই, কারণ কীর্তন এত ভালো কীর্তন হয়েছে, এত সুন্দর কীর্তন হয়েছে, কেমনে কমো আপনারা না দেখলে আপনারা বুঝতেন না। এত সুন্দর কীর্তন হয়েছে, দলই প্রত্যেকটা দল খুব সুন্দর সুন্দর ভালো ভালো দল আইছে, বাউল গান হয়েছে, খুব সুন্দর গান টান হয়েছে সেখানে। তো আপনারা কেরা গেছেন এটা আমি কইতারি না বন্ধুরা, তো আপনারা যারা গেছেন তারা কইতারবেন। আর জায়গাটারে এত সুন্দর সাজাইছে, আর আমরা বাড়ির থেকে জায়গাটা দূরত্ব রয়েছে মোটামুটি মনে করেন 1-1.5 কিলোমিটারের মধ্যে। খুব সুন্দর কীর্তন হয়েছে বন্ধুরা, যারা না গেছেন তারা মিস করছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল বন্ধুরা।